কলকাতার গান্ধী মূর্তির পাদদেশে এখন রয়েছি। 9 to 12 যারা 953 দিন ধরে রাস্তায় বসে রয়েছে পুজোর উৎসবে। গোটা পশ্চিমবঙ্গবাসী যখন মেতে আছে তখন রাস্তায় পড়ে রয়েছেন। এখানে দেখতে পাচ্ছেন চাকরি প্রার্থীরা যাদের চাকরি চুরি গিয়েছে। আমি আপনাদের সেই লাইভ এখান থেকে তুলে ধরছি। আমরা সমস্ত চাকরি প্রার্থীদের কাছে এসেছি শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের পক্ষ থেকে। আপনারা দেখুন সেই ভিডিও। প্রবল প্রাকৃতিক দুর্যোগের মধ্যে তাদের এই অবস্থান চলছে। আপনারা দেখছেন সেই ভিডিও, দেখুন। গত বছর ভেবেছিলাম বিদ্যালয়ে যাব, ব্যর্থ সবই প্রতিশ্রুতি, নিয়োগ কবে পাবো? এই সংগ্রাম চলছে, চলবে। এই 9 to 12 ওই জেনুইন অবিলম্বে নিয়োগ চাই। এই দাবি আমাদের ন্যায্য, তাহলে অবিলম্বে নিয়োগ চাই। শূন্য আসুন দাদা দাদা স্কুলগুলি শিক্ষক ফাঁকা, ছাত্রছাত্রী নাইকো দেখা, তাই সংগ্রাম চলছে, চলবে। নবমী দুর্গা পুজোর পাইনি কোনো খুশির খবর। আর কতদিন থাকবো পথে মা বোনের? দেখুন প্রাকৃতিক দুর্যোগের মধ্যে কিভাবে চাকরি প্রার্থীরা আজকে পড়ে রয়েছে। আমরা সেই চাকরি প্রার্থীদের কাছে যাব, তাদের জানেন, তবুও আমরা তাদের কাছ থেকে জানতে চাইব যে কি অসহনীয় অবস্থার মধ্যে তারা আজ 953 দিন ধরে রাস্তায় পড়ে রয়েছে। আমরা এক একজনের কাছে একটু যাচ্ছি, তাদের বক্তব্যটা একটু ছোট্ট করে জেনে নেব আমরা। এখানে দেখতে পাচ্ছেন অনেক চাকরি প্রার্থী রয়েছেন। আমি এখানে পলাশ মণ্ডলকে দেখতে পাচ্ছি। আমি একটু জেনে নেব ছোট্ট করে, তবু আমি জানতে চাইবো তাদের কাছ থেকে যে আজকের এই অবস্থায় নবমীর দিনে তারা বসে রয়েছেন এখানে। একটু আপনাদের বক্তব্যটা বলুন। দুর্গোৎসব, তার উপরে প্রাকৃতিক দুর্যোগ, সমস্ত যন্ত্রণা কষ্ট মাথায় নিয়েও যোগ্য জেনুইন চাকরি প্রার্থী 9 থেকে 12 গান্ধী মূর্তির পাদদেশে 953 দিন ধরে বসে আছে। তো চলছে এই আইনি প্রক্রিয়া, কতদিন চলবে? এই যন্ত্রণা কি চলতেই? আপনার বক্তব্য। আইনি জটিলতার বিষয়ে গত দুবার মিটিংয়ে মাননীয় চেয়ারম্যান একটা কথা বলেছেন যে পুজোর পরেই আইনি জট কাটানোর জন্য সুপ্রিম কোর্টে কমিশনের পক্ষ থেকে তদারকি শুরু হবে। এতদিন শুরু হয়নি কেন? এটা একটা বিরাট জিজ্ঞাসা। আর একটা কথা, গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে এখন সুপ্রিম কোর্ট করে গেছে এবং তারা যারা উপস্থিত হয়েছিল কোর্টে একটা অংশ তারা বলেছিল এই বিষয়ে আমাদের কোনো আর মন্তব্য নেই। এই বক্তব্যের অর্ডারের সাপেক্ষে বলা যেতে পারে যে কমিশন এবং আমাদের বিকাশ ভবন তাদের হাতেই নিয়োগের এখন পূর্ণরূপে ক্ষমতা আছে। তারা ইচ্ছা করলেই অতি দ্রুত কোর্টের মাধ্যমেই নিয়োগের ব্যবস্থা করতে পারেন। এটা শুধু সময়ের অপেক্ষা, এমনটা হওয়া উচিত। আমি একজন মা এবং চাকরি প্রার্থী, বঞ্চিত চাকরি প্রার্থীর কাছে যাচ্ছি যে আজকে তো উৎসব বা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ধর্ম বর্ণ নির্বিশেষে চলছে, সেই উৎসবের মাঝে আপনারা সন্তানদের কোলে নিয়ে পড়ে রয়েছেন। আপনাদের যে অনুভূতিটা সংক্ষেপে যদি রাখেন। আজকে নবমী, প্রত্যেকটা মার ইচ্ছা বা আশা যেটা থাকে সেটা হচ্ছে সন্তানের হাত ধরে তাকে একটু ঘুরতে নিয়ে যাওয়া। এখন এদের ভ্যাকেশন চলছে, স্কুলেও আনন্দ দিতে পারি। মাননীয়ের কাছে এটাই শুধু নিবেদন যে আমাদের দিকে তাকান। আর কতদিন এভাবে আমরা আমাদের সন্তান সন্ততি নিয়ে এখানে পড়ে থাকবো? আমাদেরও পরিবার আছে, আমরা ফিরতে চাই বাড়ি। আমরা আর গান্ধী মূর্তিতে থাকতে চাই না। হাজার দিন একদিন আমাদের জীবনের একটা বছর কাটছে এখানে। এটা শুধু আমরাই বুঝতে পারি এবং আমরাই অনুভূতিটা বুঝি। আপনারা শুনলেন, দেখুন গত বছর ঠিক এই যে পুজোর দিনগুলো এখানেই রাস্তায় কেটেছিল তাদের। আজকেও আমরা আশা করেছিলাম অন্তত সেই পুজোর পরও কতগুলো পুজো আমরা এখানে কাটালাম, সে ব্যাপারে কারুর কোনো বিবেকবোধের দংশন বলে কিছু নেই। ধর্মতলার আজকে যে জায়গায় প্রাণকেন্দ্র, সেই জায়গাটায় আজকে ডার্ক সাইডে পরিণত হয়েছে, তবুও যেন কোনো ভ্রুক্ষেপ নেই।